পরে আমরা আবার পেয়েছি, আবার নয় মানে আমরা পেলাম পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী সুবর্ণানন্দজি মহারাজকে। পূজ্যপাদ মহারাজজি বর্তমানে আমাদের গোলপার্কের ইনস্টিটিউট অফ কালচারের সম্পাদক মহারাজ। মহারাজ সকালবেলা এসেই চলে গেছিলেন। তো আমরা সবসময় এটাই মনে হয় ঠাকুরের অশেষ কৃপা। তো এত সারাদিনের এত ব্যস্ততার পরেও মহারাজ এসেছেন। মহারাজের কাছ থেকে আমরা একটু আধ্যাত্ম প্রসঙ্গ শুনব। শ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দ সুরায় সচিৎসুত স্বরূপায় স্বামিনে তাপহারিণে। আজকে অনিল বাবু পৃষ্ঠপোষকতায় এখানে একটি পাঠচক্র পাঠ মন্দির এবং আমরা খুব খুশি হয়েছি। আমাকে আমন্ত্রণ করেছেন। They understand Bengali. Yes, all are. All of you understand Bengali? Yes. Huh? But I cannot speak Hindi. Okay. I can speak to you in English also. English or Bengali মিলিয়ে বলুন, সবাই বুঝবে। I am going to speak to the boys and the girls. বাংলা সবাই বোঝে মহারাজ, আপনি কমফোর্টেবল? বুঝতে পারো সবাই? হ্যাঁ। প্রথমেই বলি, স্বামীজির এবং মায়ের ইচ্ছে নয় যে আজকে এখানে আমি বলি। আমি তোমাদের সামনে কিছু বলবার যখন উদ্যোগ করছি, বলবার যখন আমি শুরু করছি, তখনই ইলেকট্রিসিটি চলে গেল। Electricity went off. That is an indication that I will have to stop speaking to you. That is the divine dispensation. The divine within each of you is suggesting that there should not be any more lectures here on this spot by me. Thakur and Ma, they do not want to listen to me. Mind that. Could you follow me? Could you follow? Thakur Ma চাচ্ছেন না যে আমি বক্তৃতা দিই, তাহলে এইরকম এই অঘটন ঘটতো না। হ্যাঁ, এটা আমি জানি, এটা আপনারা যাই বলুন না কেন। যাই হোক, আমি খুব অল্প কথায় ছেড়ে দেবো আপনাদের, এবং আমাকেও যেতে হবে। আজকের এই পাঠচক্রের প্রোগ্রাম দেখছিলাম, ছোট ছোট ছেলে মেয়েদের নিয়ে। মেয়েরা আছে নাকি? মেয়েরা আছে, এখানে মেয়েরা নেই বলে। হাত ওঠাও, মেয়েরা হাত তোলো। ওরাই বেশি। আচ্ছা, তোমাদের মিনিমাম স্ট্যান্ডার্ড কি আছে? কোন ক্লাসে পড়ো? মিনিমাম লোয়েস্ট ক্লাস 4, কেজি 1 4। কেজি 1 4। তুমি পড়ো? নার্সারি আছে 1। তোমরা 1। তাহলে তোমাদের জন্য আমি ভাবছি একটা গল্প বলবো। সেই গল্পটা একটু বাচ্চাদের ক্লাস 6 7 এর বেশি হলে ভালো। সেটা খুব ভালো গল্প, স্বামীজির গল্প, স্বামীজির বাণী নিয়ে গল্প। আর একটা গল্প হচ্ছে, সেটা সবাই বুঝতে পারে। দুটোই বলুন। দুটোই বললে হবে না, একটা বলবো। আচ্ছা, সবাই যদি বলে, সবার জন্য যদি হয়, তাহলে এইসব বাচ্চাগুলো তো বুঝতে পারবে। আচ্ছা, তাহলে বাচ্চাদের জন্য ঠিক আছে, দুটোই বললে ভালো হয়। না, দুটো বললে হবে না, দুটো বলে বাংলায় ঠিক আছে। একটা শুনে একটা গিফট। আচ্ছা, তোমরা একটা বাণী দেখেছো স্বামীজি, লেখা আছে, Arise, awake,
and stop not till the goal is reached. I casually say that till the ball reaches the goal. Till the goal is reached. এর মানেটা তোমরা জানো সবাই, হ্যাঁ জানো? আচ্ছা আমাকে বলো তো যে এই গল্পটা পড়তে পড়তে তোমাদের কথামালার ইসপস ফেবলস এই গল্পের কোন একটা গল্প স্মরণে আসে কিনা? Could you remember one Aesop's story? Aesop's fables, you know? Aesopের গল্প পড়েছো, শুনেছো? হ্যাঁ, একটা দৌড় প্রতিযোগিতা হয়েছিল জানো? কার সঙ্গে কার? হ্যাঁ, কে বললে? কে বললে? কে বললে? হাতুটাও যে বললো। এখানে কে বললো? বাচ্চাগুলো বলেছো? তুমি বলেছো? বাহ, তুমি জানো এটা? খরগোশের সঙ্গে র্যাবিট। খরগোশটাকে র্যাবিট, খরগোশটাকে র্যাবিট বলে। র্যাবিটের সঙ্গে টর্টয়েস। আচ্ছা, দৌড় হয়েছিল। হ্যাঁ, দৌড় হয়েছিল তো? কি হয়েছিল? কি হয়েছিল? তুমি এখানে এসো, দাঁড়িয়ে বলো। কি হয়েছিল জোরে বলো। দৌড়ের প্রতিযোগিতা হয়েছিল। টর্টয়েসের অনেক জুড়বা ভাই ছিল, কিন্তু টর্টয়েস অনেক স্লো ছিল বলে আর টর্টয়েস জুড়বা ভাইকে সব জুড়বা ভাইকে দেখেছিল আর একটা একটা জায়গায় সব দেখেছিল। যেইখানেই টর্টয়েস যেইখানেই র্যাবিট যাচ্ছে সেইখানেই টর্টয়েস পেয়ে যাচ্ছে। টর্টয়েসটা জিতে গেছিল আর র্যাবিটটা হেরে গেছিল। তোমরা খুশি হওনি? তোমরা কি খুশি হয়েছো? হ্যাঁ, এদিকে এসো। আচ্ছা, আমি হচ্ছি র্যাবিট, তুমি হচ্ছে টর্টয়েস। আমরা দুজনে দৌড়াতে শুরু করলাম। হ্যাঁ, কে জিতবে? তুমি জিতে যাবে। আরে তুমি টর্টয়েস, আমি জানি তুমি জিতে যাবে। হ্যাঁ, ও জিতে যাবে, ও জিতে যাবে। হ্যাঁ, কে বললে? এখানে এসো। কেন ও জিতবে না? কেন যে র্যাবিট বেশি ফাস্ট, তাই তো? জেতার কথা নয়, তাই তো? হ্যাঁ, আমি যদি ছুটি ওই ধরো 1 মাইল ধরবো, 2 কিলোমিটার, তা তুমি তো যেতেই পারবে না। যেতে পারবে, তোমার আগে আমি চলে যাব। কিন্তু আমি 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 যে হেরে যাব, কি জন্য হেরে যাব? হ্যাঁ, তুমি বলো তো। একটা রেস হচ্ছিল, তো দুজনে রেস লাগিয়েছিল। তো র্যাবিট সব থেকে আগে ছুটে ছুটেছে। ও ভাবছিল কি টর্টয়েস তো প্রচুর স্লো, তো আমি একটু গাছের তলায় ঘুমিয়ে পড়ি। আর ওর কখন টেরি ছিল নাকি সামনে থেকে টর্টয়েস চলে গিয়েছিল। চলে গিয়ে যখনই ও দেখলো, ঘুম থেকে উঠলো, তখনই দেখলো কি টর্টয়েস ফিনিশ লাইনে চলে গেছে। তাহলে এর থেকে কি বলা হচ্ছে? মোরালটা কি?
মরালটা হচ্ছে Slow and steady wins the race. Slow and steady wins the race. মানে যে ধীর স্লো স্টেডি, সে যে ধীর সে কখনোই সে ছুটে ছুটে চলে না। যে কষ্ট করবে মানে সে নিজের লক্ষ্যটাকে পাবে, লক্ষ্যটাকে সে পাবে। তাহলে এই যে টর্টয়েস, এ জিতবে কখন? যখন আমি ঘুমবো। হ্যাঁ, তোমার সঙ্গে যদি যুক্ত করে দিই যে তুমি ঘুমোবে, তাহলে ঘুমোবে না। তাহলে দেখুন, স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস, এই কথাটা ভুল। এই কথাটা ভুল। একে বেছে নেওয়া হয়েছে, এ লেখাপড়ায় খুব খারাপ, ব্যাক বেঞ্চার, পিছনে দিকে বসে থাকে, 100-র মধ্যে 20 পায়, 100-র মধ্যে 20 পায়, আর এই ছেলেটা 100-র মধ্যে 95 পায়। একে জিতিয়ে দেয়া হলো, তার কারণ কি? ও লেগে থাকে পড়ে। আর এই হেরে গেল, তার কারণ ও দেখেছে ভালো ভালো খাবার, মায়ের কোলে গিয়ে ঘুমায়, মায়ের তৈরি করা খাবার খায়, আর তৈল ঢালা স্নিগ্ধ তনু নিদ্রা রসে ভরা। হ্যাঁ, মাথায় ছোট বহরে বড় বাঙালি সন্তান। এই যদি ও করে, এই যদি হয়, তাহলে ও ঘুমাবে। আরাম প্রিয়, আরাম প্রিয়। তুমি যদি আরাম প্রিয় হও, তখন বলবে যে ঠিক আছে, তাহলে দেখো তুমি রাজ্যও হারাবে, রাজকন্যাকেও পাবে না, সব তোমার চলে গেল, বুঝলে? তুমি তোমার ক্ষমতা থাকা সত্ত্বেও তুমি যদি নিজেকে ব্যবহার না করো, তাহলে তুমি সব হারাবে। কিন্তু এই কচ্ছপের দল তখনই জিতবে যখন এরা ঘুমাবে, তাই তো? এই ঘটনাটাকে সামনে রেখে স্বামীজির ওই বাণী, এরাই যাবে, তুমি ঘুমিয়ে পড়ছো কেন? নিজেকে জাগো, নিজেকে জাগাও, নিজেকে অ্যাপ্লাই করো, নিজেকে প্রয়োগ করো। কারণ তুমি লক্ষ্যে পৌঁছানো না পর্যন্ত থামবে না। সেটা র্যাবিট করেনি, তার যোগ্যতা থাকা সত্ত্বেও, ভ্রষ্ট হওয়া সত্ত্বেও এটা হয় না, এটা হলো না, প্রাইজটা পেল না। কিন্তু তার জন্য সমস্ত মানব সমাজকে, পশু সমাজের এই দৃষ্টান্তটা দেখিয়ে পঙ্গু করে রাখা হলো। স্বামীজিকে এটা কষ্ট দেওয়া, স্বামীজি প্রভূত কষ্ট পেয়েছে। স্বামীজি হচ্ছেন র্যাবিটের দলে। কচ্ছপরা যদি শুধু ধীর এবং স্থির বলে যদি লেখাপড়া করে, ওই 20% নম্বর নিয়ে তারা পাস করলো, তারা ডাক্তারি পরীক্ষায় উত্তীর্ণ হবে। এরা ঘুমোচ্ছে বলে সে ডাক্তারি হবে, ডাক্তার হবে সে। এরা ঘুমোচ্ছে বলে তারা শিক্ষক হবে, এরা ঘুমোচ্ছে বলে তারা ইঞ্জিনিয়ার হবে। তারা যে বিল্ডিং তৈরি করবে সেটা নষ্ট হয়ে যাবে। তারা যে ডাক্তারি বিদ্যায় ডাক্তার চিকিৎসা করবে, সে রোগী কখনো বাঁচবে না। তারা যে শিক্ষা দেবে, সেই শিক্ষায় কোনো ছাত্র কিচ্ছু করতে পারবে না, তারা নিজেরাই কিছু জানে না। আজকে সমাজ এই জিনিসে ভুলে গেছে, এই জিনিসে সমাজ ভুলে। আমি যে প্রাণের কথা, এরা কোনোদিন জিতবে না, কোনোদিন জিতবে না। জিতবে তখনই যদি যারা যোগ্যতা সম্পন্ন তারা ঘুমান। কি হয়েছিল তারপর ঘটনা জানো? তোমরা জানো না। যেই জিতে গেল, পশুদের দল তো, পশুরা একদল ছিল মানে স্টার্টিং পয়েন্টে, শুরুতে, আর একদল ছিল ফিনিশিং পয়েন্টে।
এই যেমন বললো, খুব সুন্দর বলেছে, আই অ্যাপ্রিসিয়েট হিজ স্টেটমেন্ট। এই বলেছে মানে দুজনেই ছুটতে শুরু করেছে, বাঁশি বাজছে, দুজনেই ছুটছে, ও তীর বেগে বেরিয়ে গেল, তীর বেগে বেরিয়ে গেল। আবার যারা এন্ড পয়েন্টে ছিল, ও ফিনিশিং রোপ, ও যখন কামড়ে ধরেছে, এই তখন পিছনে প্রাণপণে দৌড়চ্ছে, পারল না। তখন এই তো গলায় পদক নিয়ে চলে গেল ঘরে, গিয়ে ঘর থেকে ঢুকলো, ফার্স্ট হয়েছে, জিতে গেছে, সোনার মেডেল পেয়েছে। সোনার মেডেল পেয়ে ঘরে গিয়ে খুব পরিতৃপ্ত। আর ওকে সবাই বলছে যে কচ্ছপ ভাই, তুমি না অসাধ্য সাধন করেছ, তুমি র্যাবিটকে হারিয়ে দিয়েছ। বুঝলে, গল্পটাকে আমি ওখানে শেষ করি, গল্পটাকে আমি খুঁজে যাচ্ছি যে আমরা তো তোমাকে কখনোই ছুটতে দেখি না, তুমি সব সময় প্রথম থেকে একভাবে চলেছ। আর র্যাবিট খরগোশ, সে কখনোই সে কিন্তু হেঁটে হেঁটে যায়, তাকে কেউ ধীর গতিতে চলতে দেখে। তুমি অসাধ্য সাধন করেছ, তুমি আমাদের কোচ হয়ে যাও, তুমি পশু সমাজের কোচ হয়ে যাও, আমাদের যার যা স্পিড আছে সেগুলো তুমি আমাদের ট্রেনার হয়ে যাও, ট্রেনার কোচ, আমাদের শিক্ষা দাও। সেগুলো আরে না না, ও একটা হয়ে গেছে, তখন না না, আপনি বিনয় দেখাচ্ছে, খুব বিনয়ী ভাবতো। তারপরে ওরা যখন বললো যে না, ব্যাখ্যা করে দিল, আমরা কেউ তোমাকে ছুটতে দেখি, সবাই ছুটতে দেখেছি ওকে, তুমি মাঝখানে কিছু ওভার ড্রাইভ নিয়েছো, এটা তোমরা বুঝবে না। মাঝখানে তুমি কিছু ভর করেছো, কিছু একটা কেরামতি করেছো, সেই ব্যাপারটা আমাদের ছোট ছোট পা ফেলে ফেলে তুমি যে অসাধ্য সাধন করলে, তার রহস্যটা তুমি আমাদের কাছে শেখাবে। ও খুব মনে লাগলো, বলো তাই বলছো, আচ্ছা ঠিক আছে, তোমরা যখন বলছো। কাক বেটা, কাক আমাদের বিবেক, কাক উড়ে উড়ে দেখছিল, সে বলতে চেষ্টা করলো, আরে দূর দূর, ও বেটা কচ্ছপ, তো কচ্ছপই থাকবে। কি হয়েছিল জানো? ওর চুপ করো, তুমি সবসময় নিন্দুক, তুমি নিন্দুকের দলে আছো, এত বড় একটা ইভেন্ট ঘটালো, আর এই দুর্নাম হচ্ছে চুপ করো। ও বলতে চাইলো যে কি ব্যাপারটা হয়েছিল, বলে না না, হেরেলেই যায়, যে হেরে যায় সে 50টা অ্যালিবাই তৈরি করে। অ্যালিবাই মানে হচ্ছে, অ্যালিবাই মানে কি বাংলা কি? বাহানা তৈরি করে। ও তার অনেক সব নিজেকে জাস্টিফাই করার জন্য অনেক কিছু করে। তোমার কথা এই এক বিশাল বিষয়টা করেছে, ও তখন চুপ করে গেল। ও তখন মানে রাজা হয়ে গেল, ট্রেনার হয়ে গেল। সবাই বলে গুরুদেব জানো তো, যে ফুটবলের কোচ তাকে গুরুদেব বলে, হ্যাঁ, যে শর্টকাটের কোচ তাকে গুরুদেব বলে, ক্রিকেটের কোচ গুরুদেব বলে, যে দৌড় প্রতিযোগিতার গুরুদেব, তার সবাই গুরুদেব আছে। আচ্ছা গুরুদেব। কিছুদিন যাওয়ার পর এই মনে অহংকার, এইভাবে নিরামিষ ভাবে থাকা যায় না, কতদিন থাকবে, কি করতে চান বলুন, প্রতিযোগিতা করো। বলে কার সাথে? বলে কেন? ওই এর সাথে হয়, খরগোশের সাথে প্রতিযোগিতা হয়। তখন বললো যে খরগোশের সাথে, বলে কেন নয়, ওকে একবার হারিয়েছি, দুবার হারাবো, বারবার হারাবো, আমি না তোমাদের কোচ। অহংকারে গাড়ি হয়ে গেল। এইবার প্রোটিনের দিন কন্টিনিউ,
গল্পটা এলো, ঠিক হলো। এইবার কি হবে বাবুজি? মানে খরগোশ বুঝতে পারবে আর ওই ভুলটা আর করবে না, আর একদম তীরের বেগে চলে যাবে। অপমানিত হয়েছে, হ্যাঁ, সে একটা ভুল করেছিল, অপমানিত হয়েছিল। স্টপ নট ইন দ্য গোল ইজ রিচ, এই শিক্ষাটা শেখে। স্টপ নট ইন দ্য গোল ইজ রিচ। তখন দেখা গেল সে চলে গেছে অনেক দূর, এই দেখাই পাওয়া যায় না। এ হয়তো 5 ঘন্টা পরে ছোট লাইনে আসবে। একটা অ্যাসাম্পশন আছে, একটা অনুমান করা আছে, সেটা হচ্ছে সেই যুগে ঘড়ি ছিল না, ছুটছে ছুটছে এই যখন যেতে পারে। ও প্রাণ ভরে ঘুমিয়েছিল প্রথম। এই যে গল্পটা বললাম, এই গল্পটা এখানে শেষ নয়, এর অনেক আরো এগিয়ে নিয়ে যাওয়া যায়। আমি আর এগিয়ে নিয়ে যাচ্ছি না। হার্ডেল রেস আছে, হার্ডেল রেস আছে, মাঝখানে একটা নদী পড়ল। কচ্ছপ তখন বললো যে আচ্ছা ঠিক আছে আমি দেখবো। কন্ডিশনটা চেঞ্জ হয়ে যাবে, নদীর ওপারে গিয়ে পৌঁছতে হবে। তখন কচ্ছপ যাবে, তখন মুশকিলের ব্যাপার। ও তখন ভাবছে যে কি করবে, কচ্ছপ চলে গেল। তখন ও বললো আচ্ছা এখানেই শেষ নয়, এসো আমরা প্যাক্ট করি, আমরা কোঅপারেশনের মধ্যে দিয়ে তুমি আমার ঘাড়ে চাপো, আমি তখন ওখানে নিয়ে যাবো। সবাই একটা দুজনই যাবো, এতে করে কষ্ট কম হবে। আর যেখানে যেখানে বালি আছে, এ আছে, আমি যেতে পারবো না, তুমি আমাকে সেখানটা তুলে নিয়ে যাবো। আপনারা তো ভাবেন যে এটা একটা কষ্ট কল্পনা নয়। আমি ব্লাইন্ড ছেলেদের, আমি ব্লাইন্ড বয়েজ একাডেমিতে যেতাম। আমাকে দর্শকপুরে একটা ব্লাইন্ড বয়েজ একাডেমি আছে, বিশাল। তার দেখেছি ওদেরও দৌড় প্রতিযোগিতা হচ্ছে, ওরা ছুটছে, তোমাদের মতো ব্লাইন্ড ছেলে সব। তা একজন পড়ে গেছে, সবাই এসে ফিরে এলো, দাঁড়িয়ে এলো, নিজে ফিরে এলো সব। তাকে তুলে সবাই একসাথে গিয়ে দড়ি স্পর্শ করলো। সবাই প্রাইজ। Through cooperation we stand. Through competition we are destroyed. We ruin ourselves. আমার যে কথাটা বলার সেটা হচ্ছে এই, যে দ্বিতীয়বার ভুল এরা করবে না, দ্বিতীয়বার ভুল এরা করবে না। র্যাপিডের দল তারা জয়লাভ করবে। এই যে অপমানটা হয়েছে, তোমরা অনেক সময় বুঝে নাও। তোমরা দেখবে যে ক্লাস 5-এ 6-এ রেজাল্টটা উঠেছে, একজন ফার্স্ট হয়ে গেছে, ও ফার্স্ট হয়ে গেল, ফার্স্ট হলো। তখন সে চিন্তা করবে যে ও ফার্স্ট হতে, মাকে চিন্তা করতে হবে, বাবাকে চিন্তা করতে হবে, ও যে ফার্স্ট হয়েছে তার কারণ আমার ছেলেটা আরো অনেক বুদ্ধিমান, সবই ঠিক, কিন্তু আরামটাকে হারাম করতো, আরামটা হারাম। আর তোমাদের এটাও বলি, এটাও আমি দেখেছি, আমি নরেন্দ্রপুর দেখেছি, তোমরাও দেখবে, তোমার বাবা মারাও দেখেছে। যারা ক্লাস 5-6-এ ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ হয়েছে, তারা 7-8-এর পরে 9-এ গিয়ে একদম উল্টে গেছে। কাউকে খুঁজে পাওয়া যায় না, আবার মাধ্যমিক পর্যন্ত এ করে যারা ভালো রেজাল্ট করেছে, হায়ার সেকেন্ডারি থেকে তারা কোথাও নেই। তখন আমাকে বলছে যে মহারাজ আমি পরিচয় করেছি, গেস্ট এসছে, তাই বললাম এই ছেলেটা আমাদের স্কুলে পাস করলাম। সে তখন আমাকে আড়ালে ডেকে নিয়ে বলছে, জ্যোতির্ময় হাজরা, কেন বলছে মহারাজ আমি আর ফার্স্ট হই না।
তুই ফার্স্ট কেন ফার্স্ট হোস না কেন? বলে 5, 6, 7, 8 আমি সব মুখস্থ করে করে ফার্স্ট হয়েছি, কিন্তু তারপরে দেখলাম যে অঙ্ক ইংরেজি বিজ্ঞান আননোন কোশ্চেন্স থাকে, মুখস্থ করে ওইগুলোতে নম্বর পাওয়া যায়। আমি দিনের মাথায় আমি হয়তো 18 ঘন্টা পড়ি, আর যারা এখন ফার্স্ট হচ্ছে তারা 3-4 ঘন্টা পড়ে ইস্তেমাল করে দিচ্ছে। ওরা কোয়ালিটিভলি ওরা অনেক বড়, সেজন্য আমি এখন হাল ছেড়ে দিয়েছি যে না তোমরা এগিয়ে যাও। আমার মধ্যে কোনো দুর্বলতা নেই, ঘৃণা নেই, হিংসা নেই, তাদেরকে টেনে ধরে নামিয়ে দেবো তা না, ওরা এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাচ্ছে। আমরা ওই কম্পিটিশনের আর নেই। এখন উল্টো হয়েছে, আমরা ওর কাছে যাই, টিচারের কাছে গেলে ভয় পাই যে এটা পারিস নি মুখ্য টাকা হবে, ওরা আমাকে আমাদের বুঝিয়ে দেয়। উল্টে গেছে। এই মহত্বটা থাকবে, কোঅপারেশনের মধ্য দিয়ে আমাদের বড় হতে হবে, কম্পিটিশনের মধ্য দিয়ে নয়। স্বামীজি এটা জীবন বেদ, যারা পিছনে আছে তারা আর তোমাদের একটা বলে রাখি, যারা ফার্স্ট হচ্ছে দেখবে, তুমি হয়তো বলবে যে মহারাজ আপনি এই গল্পটাকে দ্বিতীয়বার ঘটালেন কেন, তৃতীয়বার ঘটালেন কেন? কেন ঘটালাম? এই জন্য তোমাদের সামনে তো মাত্র একটা পরীক্ষাই নেই, দ্বিতীয় চান্স আসে না? অ্যানুয়াল পরীক্ষা হয়, হাফিয়ারলি পরীক্ষা হয়, 5-এ হয়, 6-এ হয়, 7-এ হয়, 8-এ হয়, 9-এ হয়, 10-এ হয়, কতগুলো সুযোগ পাচ্ছ। সুতরাং একটা সুযোগে এই ব্যাক বেঞ্চার সত্যি দুর্বল, তাকে ফাঁস করে দিয়ে সমাজের ক্ষতি করা এবং সকলকে বলে দেওয়া যে তোমাদের কিচ্ছু হবে না। স্বামীজি ওই জন্য তার সবচেয়ে বড় বাণী, তোমার যদি রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার গোলপার্কে যাও, বড় হল আছে, সেখানে ওই বাণীটাই উত্তীর্ণ হয়ে আছে, এড়াই যাবো এখানে স্টপ ধরে রাখো, কিন্তু আলটিমেটলি কোঅপারেশনের মধ্যে দিয়ে যেতে হবে। যারা তোমার শত্রু ছিল, যারা পাচ্ছিল না বলে তুমি হাসছিলে, তারা যখন পারছে তুমি তখন কাঁদবে না, তাদের পিছনে লেগে এবং সবাই মিলে একসাথে পড়বে, সবাই একসাথে পড়বে। দেখ তোমার ক্লাসমেট, তুমি যাকে 5-6-এ হারিয়ে দিয়েছো, 8-9-এ সে তোমার টিচার হয়ে দাঁড়াতে পারে। লজ্জা ত্যাগ করে তার কাছে তুই বইটা বুঝিস, আমাকে তো বুঝিয়ে দিত, কেন ক্লাসের টিচার যা বলেছেন আমি সেটা বুঝতে পারি। অনেক সময় হয় ক্লাসে যা বুঝে, টিচাররা এমন কঠিন কঠিন জায়গায় চলে যায় হঠাৎ, এদের অসুবিধা। তোমরা লজ্জা কিনা ভুলে, যারা বোঝে, যারা ভালো নম্বর পেয়েছে, তুমি জানো মনে মনে তোমার দীনতা, তোমার অসম্পূর্ণতা, তোমার দুর্বলতা তুমি জানো। কোঅপারেশন, ব্লাইন্ড ছেলেগুলোর কথা বললাম, ওরা তোমাদের নিয়ে যাবে সঙ্গে করে, যারা একদিন কম্পিটিটার ছিল তারা তোমাদের সঙ্গে দরকার, তোমাদের আরো সাবমিশন, আরো 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 নরম। You have to approach them with proper humility, বিনয়ের সঙ্গে। Your class teachers, class students, classmates are the best teachers. তাদের কাছ থেকে তুমি মাস্টারের কাছ থেকে 25% বুঝো, জ্ঞান অর্জন হয়। আর ক্লাসের ছাত্রদের বন্ধুদের সঙ্গে আলোচনা করে আরো 25% আসে। তোমার মেধাতে 25% আর বাকিটা পরিবেশ থেকে আসে। এই কটি কথা বলে আমি শেষ করছি। ভালো থেকো, তোমরা সহযোগিতার হাত বাড়িয়ে একই ক্লাসের ছাত্র, তোমার টিচার হতে পারে, হওয়া উচিত।
তুমি দেখবে যে শিক্ষকের চেয়েও তারা আরো ভালো করে তোমার মনের কথা বললেন। ভয় নেই, লজ্জা নেই, জ্ঞান অর্জনে তোমাদের এরকম একটা ধারণা আসুক। আর ওই হিসাবের গল্প, এই গল্পটা সীমাবদ্ধতা নেই, লিমিটেশন আছে। এই লিমিটেশনটাকে মনে রেখে আমার মনে হয়েছে যে স্বামীজি যেন এই গল্পটাকে উদ্দেশ্য করেই তিনি তার বাণীটি লিপিবদ্ধ করেছিলাম। আপনাদের কাছে বললাম, তোমাদের কাছে বললাম, এবং আমার বলার অপেক্ষা রাখে না, এরা সবাই জানে। দেখো, নিজেরা নিজেদের তৈরি, তোমার ভেতরে শক্তি আছে, হ্যাঁ, যেটুকু আছে সেটুকু অপব্যবহার করো। আর যারা ভালো ছেলে তারা একটু আরাম দিয়ে হয়, আর যারা একটু বোকা ছেলে তারা বেশি পড়াশোনা করে। অনেক সময় বলে, মা হয়তো বলবে অমুক ছেলে যেহেতু দেখ 2-3 ঘন্টা পড়ে অত রেজাল্ট করে, আর তুই 10-12 ঘন্টা পড়েও কিছুই করতে পারি, তখন সেটা বলে দেয় ও অন্য জানি, ওর বুদ্ধির সঙ্গে তুলনা হয় না, আমরা জানি। ওখানে কম্পিটিশন করে আমরা পাবো না। তুমি আমাকে শুধু শুধু উত্তেজিত করো না, ওটা আমার এরিয়া নয়। তবে হ্যাঁ, আমি আমার পথে চলবো, যে এগিয়ে যাচ্ছে তাকে থেকে টান মেরে ফেলে দিও না, এগিয়ে যাবে। তুমি তোমার গতি নিয়ে চলবে। You watch your own step. You watch your own step. ও ছুটে ছুটে যাচ্ছে, ওর ক্ষমতা বেশি। দেখো না, সবাই তো ছুটছে, কেউ ফার্স্ট হয়, কেউ লাস্ট হয়। এটা স্বীকার করে নিতে পারে। অলিম্পিকেও হয়, তোমাদের দলেও হয়, স্কুলেতেও হচ্ছে, কেউ ফার্স্ট হচ্ছে, কেউ লাস্ট হচ্ছে। তবে যে লাস্ট হচ্ছে সে যে হারিয়ে গেল তা না। তুমি জানবে যে তোমাকেও একটা কাজ করতে হবে, তোমাকেও বাবা মার সেবা করতে হবে, তোমার বরণ করতে হবে। তোমার বন্ধু হয়তো সে WBCS বা IAS হয়ে DM হয়ে বসে আছে, তুমি তারই ডিপার্টমেন্টে গিয়ে একটা ক্লার্কের চাকরির জন্য অ্যাপ্লাই করেছো, তাদের দুঃখ নেই। দেখো, আমার ক্লাসমেট ছিল, আমি ওখানে যাবো, কি আছে? হয়তো এমনও হতে পারে যে তুমি সবসময় ওই বাচ্চাদের মতো ফার্স্ট হয়েছে প্রথমের দিকে, সে কোথাও ছিল না। এইগুলো সব ভেবে নেবে, অনেক কিছু ভাবনা চিন্তা আছে। আমি যাই এবার, বলতে যাও, হ্যাঁ বলো, আমরা বুঝে নিয়েছি মহারাজ, তুমি চলে যাও, ঠিক থাকবো। বলো, আমরা এবার ঠিক থাকবো, ঠিক পথে চলবো। আমরা এবার ঠিক থাকবো আর ঠিক পথে চলবো। আর কি আমাদের ভেতরে যে যতটুকু শক্তি আছে তা প্রকাশ করবো। আমাদের ভিতরে যতটুকু শক্তি আছে সেটাকে প্রকাশ করব, অবহেলা করবো না, অবহেলা করবো না। আর যারা এগিয়ে চলেছে তাদের পিছনে টানবো। তাদের গতি মুক্ত করবে, তারা এগিয়ে যাবে। যদি শেখার থাকে তাদের কাছে শিখে, তাই তো শেখার আছে। তুমি কচ্ছপ, তোমার গতি নিয়ে থাকো, কচ্ছপেরও গতি দরকার আছে, তাই তো? কচ্ছপেরও গতি দরকার আছে। সবাই পিছনে কে থাকবে, বলো? সবাই শুনলে পিছনে কে থাকবে? একজনকে তো লাস্ট হতে হবে, লাস্ট হওয়ার গৌরব আছে, হ্যাঁ তাই তো? বলে আমি তোদের পিছন থেকে ঠেলে দিচ্ছি, তোরা এগিয়ে যা। এর যে স্যাক্রিফাইস, এর যে আত্মত্যাগ, এটার মূল্য তো দিতে হবে। I am holding you as the substator. আমার উপর দাঁড়িয়ে আছি, সারা বিশ্বজগৎ দাঁড়িয়ে আছে কচ্ছপের পিঠের উপর। গল্পটা মনে পড়ে? হ্যাঁ,
ভগবান কচ্ছপ রূপ ধারণ করে এই পৃথিবীকে ধারণ করে। আরে যে ইটগুলো পুড়ে গেছে, এঁকে বেঁকে গেছে, সেইগুলোকে ভিজে ইট করে, সেগুলোকে গুঁড়িয়ে বের করে মোটার করে তারপর তার মধ্যে বিশাল বিল্ডিং, তাই না? বিল্ডিংটা উঠে গেলে ভিটে ইটগুলো চোখের আড়ালে চলে যায়, এটা তো ভিট ধরে আছে। সবাই বিল্ডিং এর উপরে সব ইট হতে চায়, চোখের সামনে থাকবে, ভিটের ইট কেউ হতে চায় না। ভিটের ইট হলে পরে চোখের আড়ালে চলে যায়, প্রশংসা নেই, রিকগনিশন নেই। আমার এই দুই বন্ধু আমাকে সাহায্য করেছে, তাদের অনেক অনেক ধন্যবাদ জানাই, ভালোবাসা জানাই। তোমরা ভালো করে থেকো সবাই। আবার যদি কখনো ভগবান দিন দেন আসবো, গল্পটা বলবো, সেই গল্পটা আরো আরো शांति शांति शांति। हरि ओम तत्सत्। श्री राम कृष्ण